দর্শক, ভারত বাংলাদেশ উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এবার ভারতের সেনা প্রধান বাংলাদেশ সম্পর্কে কথা বললেন এবং এ যাবৎ পর্যন্ত দুই দেশের বিভিন্ন কর্তৃপক্ষ যত কথা বলেছেন, আমার মনে হয়েছে ভারতীয় সেনা প্রধানের কথা শুনে তিনি প্রকৃত বাস্তবতা উপলব্ধি করে কথা বলেছেন এবং ভারতের প্রকৃত যে অবস্থান সেই অবস্থান পরিষ্কার করে দিতে পেরেছেন। সাম্প্রতিক সময়ে টি-20 বিশ্বকাপ নিয়ে ভারতের সঙ্গে যে উত্তেজনা চলছে, আইসিসি একটা বড় পক্ষ, আইসিসি প্রধান পক্ষ, কিন্তু উত্তেজনাটা ভারতকে কেন্দ্র করে। আজকে এই ভিডিওটা যখন করছি, কিছুক্ষণ আগের সর্বশেষ রেজাল্ট আইসিসির পক্ষ থেকে বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে, খেললে ভারতেই খেলতে হবে, আপনারা আপনাদের মতামত জানান। বাংলাদেশ আবারও বলেছে আমরা ভারতে খেলব না। হয়তো দু একদিনের মধ্যেই সিদ্ধান্ত এরকম অবস্থায় চলে যাবে যে বাংলাদেশকে ছাড়াই এবারে টি-20 বিশ্বকাপ হচ্ছে। সেরকম উত্তেজনাকর পরিস্থিতিতে ভারতের সেনা প্রধান উপেন্দ্র ত্রিবেদী তিনি যে মন্তব্য করলেন, সেই মন্তব্যটা মনে হয়েছে গত 16-17 মাসে দুই দেশের দুই কর্তৃপক্ষের কাছ থেকে আমরা যত কথা শুনেছি তার মধ্যে সব থেকে উপলব্ধিমূলক একটা বক্তব্য। কি অবস্থান ভারতের সেটা পরিষ্কার হওয়া যায় তার বক্তব্য শুনলে। চলুন একটু জেনে দেখি ভারতের সেনাপ্রধান নতুন করে বাংলাদেশ সম্পর্কে কি বার্তা দিলেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম ভারতীয় সেনা প্রধানের কথা। তিনি বাংলাদেশ সম্পর্কে যেমন ধারণা দিলেন, তেমনি একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকারের ভারত বিরোধী অবস্থান থাকলেও বাংলাদেশের 3 বাহিনীর ভারত বিরোধী অবস্থান পরিলক্ষিত হয়নি। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজ। সেনাপ্রধান হিসেবে বাংলাদেশের সেনাবাহিনী কিংবা বাংলাদেশের 3 বাহিনী কীরকম ব্যবহার কিংবা কীরকম কথাবার্তা বলছে ভারত বিষয়ে, সেটা তার কাছে খুব গুরুত্বপূর্ণ। এই মন্তব্যের মাধ্যমে সেটা মনে হয়েছে। তাকে নিয়ে বাংলাদেশের গণমাধ্যম বিডি নিউজ 24 ভারতীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে যে খবরটা দিয়েছে, আমরা ভারতীয় গণমাধ্যমকে এই ক্ষেত্রে অ্যাভয়েড করতে চাই, কারণ ভারতীয় গণমাধ্যমের বক্তব্য হলে আমাদের কাছে এরকম ভাবনা হবে যে ভুলভাল হয়তো লিখেছে। কিন্তু বাংলাদেশের বিডি নিউজ 24-এর বক্তব্য নিয়ে আমরা আলোচনা করতে চাই। তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা ভারতের সেনাপ্রধান, অর্থাৎ যোগাযোগের চ্যানেল এখনো বন্ধ হয়নি, এটা বলেছেন। এবং তার কথার সব থেকে গুরুত্বপূর্ণ যে দিকগুলো, তার মধ্যে একটা দিক হচ্ছে তিনি বলছেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে এই মুহূর্তে 3 বাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তার কোনোটাই কোনোভাবেই ভারতের বিরুদ্ধে নির্দেশিত নয়। সাংবাদিকদের এই তথ্য দিয়েছেন তিনি। অর্থাৎ বাংলাদেশের 3 বাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার কোনোটাই ভারতের বিপক্ষে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়নি। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা রাখা হয়েছে। অর্থাৎ সরকার টু সরকার কাজ না হলেও সেনাবাহিনী টু সেনাবাহিনী তাদের যোগাযোগটা অব্যাহত রয়েছে, এটা নিশ্চিত করেছেন তিনি। নয়াদিল্লিতে আজকে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন তিনি। একজন সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের যে নতুন সমীকরণ, সেটা ভারতের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী সেটাকে কিভাবে দেখছে? জবাবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, প্রথমত বাংলাদেশের ক্ষমতায় কী ধরনের সরকার রয়েছে তা আমাদের জন্য বোঝা গুরুত্বপূর্ণ। কত গুরুত্বপূর্ণ কথা বললেন দেখেন, যে বাংলাদেশে কী ধরনের সরকার ক্ষমতায় রয়েছে সেটা আগে বুঝতে হবে। যদি এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার হয় তাহলে দেখতে হবে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো আগামী 4-5 বছরের জন্য নাকি কেবল 4-5 মাসের জন্য।
আমার মনে হয়েছে, যেটা প্রথমেই বললাম, যে এ যাবৎ পর্যন্ত দুই দেশের বিভিন্ন বক্তব্য আমরা শুনেছি, এই বক্তব্যটা মনে হয়েছে যে সব থেকে সেন্সেবল বক্তব্য এবং সব থেকে উপলব্ধিমূলক বক্তব্য। ভারতীয় সেনাপ্রধান সঠিক উপলব্ধি, ভারতের যে প্রকৃত উপলব্ধি, সেই উপলব্ধিটা এবার প্রকাশ করে দিলেন। অর্থাৎ ভারত সরকার ভাবছে বর্তমান সরকার মাত্র কয়েকদিনের জন্য আছে, বর্তমান সরকারের কোনো পদক্ষেপ নিয়ে ভারত অতিরিক্ত কোনো কিছু চিন্তা করতে চাইছে না, এবং ভারত এটাও মনে করতে চাইছে না যে বর্তমান সরকারের সিদ্ধান্ত একটা নির্বাচিত সরকার কিংবা স্থায়ী সরকারের সিদ্ধান্তের সঙ্গে মিলে যাবে কিংবা একই রকম হবে। অর্থাৎ যে কথাটা এর আগে তারা বলেছিল যে বর্তমান সরকারের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক তৈরি করতে চায় না, কিন্তু সেনাবাহিনী টু সেনাবাহিনী কিংবা তিন বাহিনী টু তিন বাহিনী একটা সম্পর্ক রয়েছে। অনেকদিন আগে এই দ্বিবেদী তিনি একবার মন্তব্য করেছিলেন, সেই ব্যাপারটা আজকে আবার একেবারে পরিষ্কার করে দিলেন মনে হলো। তিনি বলছেন, আমাদের বিবেচনা করতে হবে এখনই আমাদের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন আছে কি না। ভারতীয় সেনাপ্রধান বলেছেন, দ্বিতীয়ত, এই মুহূর্তে তিন বাহিনী তাদের যোগাযোগের সব চ্যানেল পুরোপুরি খোলা রেখেছে। সরকার যে আচরণ করছে সেই আচরণ থেকে তিন বাহিনীর আচরণ আলাদা, এটা তিনি বলছেন একেবারে প্রকাশ্যে। ভারতীয় সেনাবাহিনীর একাধিক যোগাযোগের চ্যানেল সক্রিয় রয়েছে এবং আমি সেখানে তাদের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। অর্থাৎ আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারের সঙ্গে উপেন্দ্র দ্বিবেদীর যোগাযোগ রয়েছে, এই তথ্যটা তিনি বলে দিলেন ওপেন সাংবাদিকদের। একইভাবে অন্যান্য চ্যানেলের মাধ্যমেও আমরা যোগাযোগ বজায় রাখছি। আমরা যেখানে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলাম যারা মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সাক্ষাৎ করেছে, একইভাবে নৌবাহিনীর প্রধান ও বিমান বাহিনীর প্রধানও কথা বলেছেন। অর্থাৎ ভারতীয় ইন্টেলিজেন্সের যে একাধিক প্রতিনিধি বাংলাদেশে সফর করে গেছে, যে খবরগুলো নিয়ে নানা ধরনের আলোচনা আমরা শুনেছি, সেই কথাটা তিনি কিন্তু বলে দিলেন যে আমরা আমাদের প্রতিনিধি পাঠিয়েও ব্যাপারটা বোঝার চেষ্টা করেছি। জেনারেল দ্বিবেদী বলেছেন, এর উদ্দেশ্য হলো কোনো ধরনের যোগাযোগের বিভ্রাট বা ভুল বুঝাবুঝি যেন না হয়। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে এই মুহূর্তে তিন বাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তার কোনোটাই কোনোভাবেই ভারতের বিরুদ্ধে নয়। একেবারে পরিষ্কার মেসেজ এটা, যখন আমরা আমাদের উপদেষ্টা আসিফ নজরুলকে গতকালকেও আইসিসিকে কেন্দ্র করে যে মন্তব্য করতে দেখলাম, যেটাকে আইসিসি মিথ্যা বানোয়াট বক্তব্য বলছে, সেরকম বক্তব্য সরকারের বিভিন্ন পর্যায় থেকে গত 16-17 মাসে যেভাবে আমরা দেখেছি, বেসরকারি পর্যায়েও বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্টটা যেহেতু জেগে উঠেছে, আর সেই ভারত বিরোধী সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে এই ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশের ক্রিকেটকে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়ার যে সকল মন্তব্য একের পর এক করে যাচ্ছেন। সরকারের বিভিন্ন পক্ষ বিভিন্ন সময়ে কথা বলেছে, কখনো 7 সিস্টার নিয়ে কথা বলা হয়েছে, কখনো চিকেন নেক নিয়ে কথা বলা হয়েছে। এই ব্যাপারগুলো যখন হয়েছে, অপরপক্ষে উপেন্দ্র দ্বিবেদী তিনি বলছেন যে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে এবং সমস্ত যোগাযোগের চ্যানেল খোলা রয়েছে এবং তিন বাহিনীর সঙ্গেও যোগাযোগ রয়েছে। তাদের কর্মকাণ্ড কখনো ভারতের জন্য উদ্বেগের মনে হয়নি তার কাছে। সক্ষমতা উন্নয়নের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া, ভারতও তা করছে, অন্যান্য দেশও করছে। আর আমাদের প্রস্তুতির দিক থেকে বলতে গেলে আমরা সেখানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। তিনি বলেছেন যে বাংলাদেশের যে পরিস্থিতি নিয়ে আপনারা এত উদ্বেগ জানাচ্ছেন, সেগুলো নিয়ে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমার মনে হয় যে এতদিন পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষের যেভাবে যত কথা বলেছে, তার মধ্যে সব থেকে ক্লিয়ার কাট, একেবারে পানির মতো ঝকঝকে অবস্থান ভারতের কি অবস্থান, ভারত কি ভাবছে। অন্তর্বর্তীকালীন সরকার মাত্র কিছুদিনের জন্য সিদ্ধান্ত নিচ্ছে, সেই কিছুদিনের জন্য নেওয়া সিদ্ধান্তকে ভারত চিরস্থায়ী বন্দোবস্ত কিংবা দীর্ঘমেয়াদী বন্দোবস্ত এভাবে ভাবছে না এবং এটাকে গুরুত্ব দিচ্ছে না, সেরকম একটা বক্তব্য ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী যখন দিলেন, তখন বাস্তবতা বুঝতে বোধহয় আমাদের একটু সুবিধাই হয়ে গেল। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট।